রাজস্থানের প্রসিদ্ধ মিষ্টান ঘেবর। এই ঘেবর তৈরি করতে হয়তো একটু টাইম লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। চলো দেখে নিই এই ঘেবর আমি কিভাবে বানালাম। আমি প্রথমে রাবড়িটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি নিয়ে নিলাম 1 বাটি জল আর নিয়ে নেব 1 কাপ দুধ, মিল্ক পাউডার। তো এই মিল্ক পাউডারটাকে অল্প অল্প দিয়ে আমি জলে গুলে নেব। বেশ সুন্দরভাবে গুলে নেব, যেন এর মধ্যে কোনো রকম ডালা না থাকে। এবার আমি দুধটা ফুটিয়ে ফুটিয়ে একেবারে অল্প করে নেব। দেখেছো, দুধটা ফুটে ফুটে একেবারে অল্প হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে এবার ভালো করে গুলে নেব। দুধটা যখন আরও কমে যাবে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট। আমি এখানে দিয়েছিলাম বাদাম আর কাজু। এবার আমি এটাকে নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 বাটি চিনি আর 1 বাটি জল আর দিলাম একটা এলাচ। এবার চিনিটাকে ভালো করে গুলে নিতে হবে। এরপর ফুটিয়ে ফুটিয়ে আমি একটা একতারের চিনির শিরা তৈরি করে নেব। তো চিনির শিরাটা বেনে গেল, এবার আমি নামিয়ে নেব। এবার ঘেবর তৈরির জন্য যে ব্যাটারটা লাগে সেটা আমি তৈরি করে নেব। এখানে নিলাম 1 হাতার মতো ঘিটাকে গলিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে বেশ খানিকটা বরফ আর ঘি ভালো করে এইভাবে মাখিয়ে মাখিয়ে একটা ক্রিমি বাটারের মতো তৈরি করে নিতে হবে। তো দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর এইভাবে একটা বাটারের মতো তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে যে বরফগুলো আছে সেই বরফগুলোকে ফেলে দেবো। এর মধ্যে যদি বরফের জল থাকে সেই জলটাও ফেলে দিতে হবে। আবারও একবার আমি হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি নিয়েছি 1 কাপ ময়দাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচ মিল্ক পাউডার আর 1 চামচ বেসন। সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে মাখাতে হবে। ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটা স্মুদি ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। একেবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখাবো। তো এইভাবে একটা স্মুদি ব্যাটারের মতো আমি তৈরি করে নিলাম। এরপরে আমি ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে আরও ঢালতে হবে, যেন দুধের মতো একেবারে জিনিসটা তৈরি হয়। এরপর এটাকে আমি ছেঁকে নেব। যেটুকু ওপরে বেঁচেছে সেটা হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার অন্য পাত্রের মধ্যে আমি আবারও ঢেলে নিলাম। এবার একটা জায়গার মধ্যে দেখো, বরফ থাকলে বরফ দিতে পারো, নাহলে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে তার উপরে এই ব্যাটারটা বসিয়ে রাখতে হবে। এরপর আমি একটা নিয়েছি, দেখো ডেচকির মতো। এর মধ্যে বেশ খানিকটা তেল দিতে হবে। তেলটা গরম হলে একটা হাতার সাহায্যে, দেখতে পাচ্ছ, এইভাবে অল্প অল্প করে দিতে হবে। একেবারে দিলে হবে না, তাহলে ওপর দিকে উঠে আসবে। অল্প অল্প করে দিয়ে সেট হওয়ার পর তারপরে আবারও একটু তার মধ্যে ঢালবো। এইভাবে আমি বানিয়েছিলাম। তো এটা আমি প্রথম বানালাম। তোমরা যদি আরও মোটা করতে চাও তো এর উপরে আরও ব্যাটার ঢালতে পারো। এইভাবে আমি সব ঘেবরগুলোকে ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 3টে ঘেবর ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি
রাবড়ি আর যে শিরা তৈরি করেছিলাম সেটার মধ্যে সাজিয়ে নেব। তো একটা ঘেবর এর মধ্যে তুলে নিলাম। ওপর থেকে প্রথমে আমি দিয়ে দেবো চিনির শিরাটা। চিনির শিরাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো রাবড়িটা। ভীষণই সুন্দর খেতে হয়, অবশ্যই একবার বানিয়ে দেখো। এরপর দিয়ে দেবো ওপর থেকে ড্রাই ফ্রুট। যে যেমন ড্রাই ফ্রুট খেতে ভালোবাসো সেই হিসাবে দিয়ে দিও। তো আজকের আমার এই ঘেবর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।